নমস্কার, রাধে রাধে, হর হর মহাদেব। জয় শিব শম্ভু। শিবরাত্রি এসে গেল। 2রা ফাল্গুন, 15ই ফেব্রুয়ারি, রবিবার মহাশিবরাত্রি অনুষ্ঠিত হতে চলেছে। এই যে বছরের শেষ ভাগে, অর্থাৎ বাংলা বছরের প্রায় শেষের দিকে এই মহাশিবরাত্রি ব্রত আরম্ভ হয়। তো অনেক জায়গায় কিন্তু এই ব্রত প্রায় 10 দিন ধরে চলে। যেখানে যেখানে শিবের মহাধাম আছে সেখানে এই শিবরাত্রিতে ভীষণ ভালো উৎসব হয় এবং প্রচুর শিষ্যরা, গুরুদেব শিষ্য ধর্মসভা বসে, ধর্ম আলোচনা হয়, শিবের পুজো হয়, তারপর নানান রকম স্তোত্র পাঠ হয়, আলোচনা হয়, ধর্ম আলোচনা হয়। তো এই যে বিশেষ দিন, বিশেষ তিথি শিব চতুর্দশী, এই শিব চতুর্দশী মানুষ কেন করে? অনেকে বলে শিব চতুর্দশী হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত। এই ব্রত করলে মানুষের আর জন্ম হয় না। এই ব্রত করলে মানুষ খুব দীর্ঘ জীবন লাভ করে এবং সুখে সারা জীবন কাটায়, তার দুঃখ কষ্ট চলে যায়। আর এই ব্রত হলো সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত। তো কেন এই শিবরাত্রি করা হয়? তো এই নিয়ে কিন্তু এক কাহিনী আছে। একবার দেবর্ষি নারদ তিনি গিয়ে বলছেন কৈলাসে গিয়ে মা দুর্গাকে যে, আচ্ছা মা, আপনি বলুন তো এই শিবরাত্রি ব্রত কেন এত জগতে প্রচারিত, আর এই ব্রত কে প্রচার করেছিলেন, আপনি আমায় বলবেন মা? তখন দেবর্ষিকে মাতা গৌরী বলেছিলেন, নিশ্চয়ই বলবো বাবা, তুমি শোনো। আজ আমি তোমায় বলবো সেই পবিত্র কাহিনী। সেই পবিত্র কাহিনী শোনার আগে সবাই একবার হর হর মহাদেব বলে নেবেন। তো বারাণসীতে এক ব্যাধ বাস করত। ব্যাধের যা কাজ, সে হরিণ টরিণ শিকার করে তারপরে তার মাংস বাজারে বিক্রয় করত, করে তার ছোটোখাটো একটা সংসার চলতো। তার সন্তান, তার স্ত্রী, তার পিতা মাতাকে সেভাবেই খাওয়াতো। এটাই তার রোজগার ছিল, এছাড়া আর কিছু সে করতো না। তো এভাবেই সে মাংস বিক্রি করে চিরজীবন চলেছে। একবার কি হয়েছে, সেদিন কিন্তু ছিল চতুর্দশী তিথি। তো সে জানতও না, সে এত ধর্মকর্ম পুজো টুজো করতো না। তো সে বনে জঙ্গলে তো শিকার করতে যেত। শিকার করে যখন মাংস টাংস ভরেছে তার ঝুলিতে, তখন সন্ধ্যা হয়ে গেছে। চারিদিকে বাঘ ভাল্লুক শিয়ালের আওয়াজ আসছে। সে তখন ব্যাধ খুব ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে সে তখন একটি বেল গাছ ছিল, সে অতটা বুঝতে পারেনি, সে বেল গাছে উঠে পড়েছে। ঘুমও পেয়ে গেছে। এবারে ঘুমোতে পারছে না, কেননা চারিদিকে বাঘ ভাল্লুক ডাকছে। যে কোনো মুহূর্তে গাছে উঠে এসে কিন্তু সেই ব্যাধের ঘাড় মুটকে দিতে পারে। তাই ব্যাধ সেই মাংসের ঝুলিটি গাছের একটি ডালে বেঁধে আর জেগে বসে আছে। মাংসের গন্ধে যদি কোনো পশু আসে তো তাকে মেরে ফেলবে। সেই বেল গাছের একটি ডাল ভেঙে হাতে ধরে বসে আছে। যদি কোনো পশু আসে তাহলে সেই লাঠি দিয়ে তাকে তাড়াবে। এইভাবে সে সারা রাত ঘুমোয়নি। আর সকাল থেকে বেরিয়েছে তো সে খেতেও পায়নি, সে উপবাসী রয়ে গেল। এখন কথা হচ্ছে, সেই বেল গাছের নিচে ছিল দৈবক্রমে এক শিবলিঙ্গ। আগে ওখানে পুজো হতো, বহুদিন হয়ে গেছে ওখানে কোনো পুজো হয় না। তো শিব ঠাকুর ওখানে পাতার স্তূপে চাপা পড়ে আছেন, কেউ পুজো টুজো করে না। জঙ্গলে কে যাবে পুজো করতে, তাই না? তো সারা রাত জেগে বসে আছে, ঘুমায়নি। আর তার গায়ে দিয়ে শিশিরে তার গা ভিজেও গেছে। আর তার নড়াচড়াতে দুটো চারটে বেলপাতা সেই ব্যাধের গা বেয়ে আর ওই শিবলিঙ্গের মাথায় পড়েছে। তো মহাদেব তো অল্পেই সন্তুষ্ট, আর এতদিন তিনি পুজো পাননি।
তো ওই ২-৪টে বেলপাতা যেই শিবলিঙ্গের মাথায় পড়েছে, মহাদেব অতি সন্তুষ্ট হয়ে গেছেন। হর হর মহাদেব! তিনি খুব সন্তুষ্ট হয়ে গেছেন এবং ২ হাত ভরে ব্যাধকে আশীর্বাদ করেছেন। কিন্তু একথা কেউ জানতো না। জানতো কিন্তু ইউনিভার্স, জানতো কিন্তু প্রকৃতি, আর জানতো দেবদেবতারা। তো ব্যাধ সকাল হতেই, তার তো সারা রাত জেগেই ছিল, আর প্রচণ্ড ঘুমও পেয়েছে। দেখেছে বেল গাছে উঠে পড়েছে, ২-৪ জায়গায় হয়তো কাঁটার খোঁচাও লেগেছে। সে তাড়াতাড়ি করে নেমে দিনের আলো ফুটতেই দৌড়ে বাড়ি চলে গেছে। গিয়ে বাড়িতে লোকজনকে বলেছে, বাবা তোমার এত দেরি হলো কেন? বলল, এই এই ব্যাপার বাবা, আমি আটকে পড়েছিলাম। তখন তো এত ফোন টোন নেই, কে কাকে ফোন করবে, তাই না? চিন্তা তো হবেই, বাড়ির মানুষ যদি বাড়িতে না আসে। তো ব্যাধের স্ত্রী, তার ছেলেমেয়েরা খুবই চিন্তায় ছিল। তারা হয়তো এটাই ভেবে নিয়েছিল যে তাদের বাবাকে কোনো বাঘে শিকার করে নিয়েছে। যখন সে সশরীরে বাড়িতে এসেছে তখন তো খুবই আনন্দ। যাই হোক, এইভাবে তাদের দিন কেটে গেল। তো কিছুদিন পরে, মানে কিছু বছর পরে, ব্যাধে বয়সজনিত কারণে বয়স হয়েছে, তারপর সে মারাও গেছে। সে যখন মারা গেছে তখনই হয়েছে গণ্ডগোল। এদিকে যমদূতেরা এসেছে ব্যাধকে নিতে, কেননা সে মাংস টাংস বিক্রি করতো, সে তো পাপ করেছে। আর এদিকে শিবদূত এসেছে তাকে নিতে। এইবারে ওই শিবদূত আর যমদূতের মধ্যে মারামারি লেগে গেছে। এখন মারামারি লাগলে কি হবে, যমদূতেরা তো হেরেই গেল শিবদূতের কাছে। শিবদূতেরা তো আরও শক্তিশালী। তারা তখন যমদূতেদের হারিয়ে আর ব্যাধকে নিয়ে শিবলোকে নিয়ে চলে গেল। তখন রাস্তায় যমরাজের সাথে নন্দীর দেখা হয়েছে। নন্দীকে বলছে, আচ্ছা নন্দী মহারাজ, এই ব্যাধ যে কিনা এত পাপিষ্ঠ মানুষ, তাকে তো আমিই নেব যমলোকে। তো শিবদূতেরা কেন ওকে নিয়ে গেল ভাই এত মারামারি করে? ও তো কোনো পবিত্র জীব নয়, ও তো কোনো পুণ্যবান মানুষ নয়। তখন নন্দী বললেন সেই পুণ্যতিথির কথা, যে যেদিন শিবরাত্রি ছিল সেদিন ব্যাধ সারাদিন না খেয়েছিল, রাত্রি জাগরণ করেছিল, তার গা বেয়ে বেলপাতা পড়েছিল শিবের মাথায়, তাতেই ভোলানাথ সন্তুষ্ট হয়ে গেছেন। সেই কর্মের ফলে সে শিবলোক প্রাপ্ত হলো। আর শুধু তাই নয়, তো ব্যাধের রুজি রোজগার ছিল মাংস বিক্রি করা, ঠিক আছে, এছাড়া কিন্তু মানুষটা কখনো কোনো অন্যায় করেনি, অন্যায়ভাবে কাউকে কোনো অকথা কুকথা বলেনি, কারোর কিছু মেরে নেয়নি, এবং কাউকে কখনো হয়তো কষ্টও দেয়নি সেভাবে। তাই এদিক দিয়ে সে কিন্তু পুণ্যবান মানুষই ছিল। তো এই সব কথা শ্রবণ করার পর যমরাজ খুব সন্তুষ্ট হয়ে যমলোকে চলে গেলেন। তো এই হলো শিবরাত্রির ব্রত কথা। শিবরাত্রি ব্রত করে কিন্তু আপনাদের কাছে যদি ব্রতের বই থাকে অবশ্যই পড়ে নেবেন। আর তা যদি না থাকে, তাহলে অনেক ভালো ভালো মানুষ শিবরাত্রির খুব সুন্দর করে ব্রতকথা পাঠ করেন, সেইটা অন্তত শুনে নেবেন। তো আপনারা কোন দিন করবেন, রবিবার কি সোমবার? সোমবারেও কিন্তু বিকেল 5:30 পর্যন্ত থাকছে। আর শিবরাত্রি তারাই করবেন যারা সুস্থ সবল মানুষ, মানে রাত্রি জাগরণ করতে পারবেন, উপবাস করে থাকতে পারবেন। অসুস্থ মানুষ আর গর্ভবতী মায়েরা কিন্তু এই কষ্টকর উপবাসটি করবেন না, তাতে কিন্তু আপনাদের শরীরে শ্যুট করবে না। তো এই হলো শিবরাত্রির ব্রতকথা। সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর হর হর মহাদেব বলে যাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। রাধে রাধে।